হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বানাবো হচ্ছে পটল চিংড়ি। তো চলো দেখে নিই তার জন্য কী কী লাগছে। এখানে পেঁয়াজ কাটা আছে, টমেটো আছে, পটল আছে, আলু আছে, আদা বাটা আছে, রসুন বাটা আছে, আর এখানে আছে চিংড়ি মাছ। তো আমি প্রথমে একটু তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, তো আমি এবার পটলগুলো দিয়ে দেবো, দিয়ে পটলগুলোকে ভেজে নেবো লাল করে। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। যতক্ষণ পটল ভাজা হচ্ছে ততক্ষণে আমি চিংড়ি মাছের নুন আর হলুদটা মাখিয়ে নিচ্ছি। এখানে আমি মাখিয়ে নিয়েছি। আর এখানে আছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর চিনি। এটাতে সামান্য একটু জল দিয়ে মশলা জলটা ভিজিয়ে রাখবো। এবার পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এরপরে আলুগুলো কাটা ছিল সেগুলো ভেজে নেবো সামান্য একটু নুন আর হলুদ দিয়ে, সেমভাবেই। একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এখানে আলু ভাজা হয়ে গেছে, আলুগুলোকে তুলে রাখছি। এরপর এই তেলেই চিংড়ি মাছটাকে ভেজে নেবো। চিংড়ি মাছ এখানে লাল হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি। এরপর তেলে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর হচ্ছে গোটা জিরে। ফোড়নটা একটু হয়ে এলে আমরা পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, দিয়ে সেটা একটু ভেজে নিতে হবে। একটু সামান্য নুন দিয়ে দেবো ভাজার সময়। এখানে আমার পেঁয়াজ লাল হয়ে গেছে, যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজের সাথে টমেটোটাকে একটু কষিয়ে নেব। আর ওই যে আগেই বললাম যে মশলা জলটা আমি জল দিয়ে দিয়েছি, তো সেটাই একবার পরে দেখিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম হচ্ছে রসুন বাটা। রসুনটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিই আমরা, কিছুক্ষণের পরেই দিয়ে দেবো আদা বাটা। দিয়ে সব কিছু খুব ভালো করে একসাথে কষিয়ে নিতে হবে। দিয়ে এটা মশলাটা কষা হয়ে গেলে আমি ওই যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিলাম। সেটা দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে এখানে অল্প অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে এবার চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। এটা খুব বেশি গ্রেভি হবে না, শুধু যেটুকানি আলুটা সিদ্ধ হতে সেইটুকানি আমরা জল দেব লাস্টে। তার আগে এখানে চিংড়িটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এরপর আর একটু জল দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমরা ওতে ভাজা আলু, পটল দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু দিয়ে খুব ভালো করে আমরা মিশিয়ে নেব।
দিয়ে এখানে মশলাগুলো সব কিছুর সাথে খুব ভালো করে মিশে গেলে আমরা একেবারে জল দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দেবো কিছুক্ষণ, যতক্ষণ না আলুটা সিদ্ধ হয়ে যাচ্ছে। সামান্য এখানে জল দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার মতো আর কি। এবার আমরা একটু নেড়ে চেড়ে চাপা দিয়ে দেবো। তো এখানে আমার সিদ্ধ হয়ে গেছে। আমি ওপর দিয়ে একটু গরম মশলা, এটা আমাদের কেনা গরম মশলা, তো ওপর দিয়ে আমি একটু ছড়িয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমরা নামিয়ে নেব পটল চিংড়ি। তো আমি এইভাবে পটল চিংড়ি করেছি, তোমরাও বাড়িতে ট্রাই করো এবং কমেন্টসে জানিও কীরকম হয়েছে। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।